ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার খবর জানাতে এবারে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাঙামালি থেকে কামরুল হাসান এবং বাগেরহাটের মংলা থেকে এনামুল হক। শুরুতেই আমরা রাঙামালিতে যাব, সেখানে কামরুল আছেন। কামরুল, উপকূল অতিক্রম করছে কি রিমাল এবং কি পরিমাণ বাতাস হচ্ছে সেখানে, এবং একই সাথে আশ্রয় কেন্দ্রগুলোর খবর সম্পর্কে জানতে চাই। বুর্ষা বাতাসের গতিবেগ বেড়েছে এবং বেড়েছে বৃষ্টির পরিমাণ। এমনটি থেকে ধারণা করা হচ্ছে যে আবহাওয়া অফিস যেমনটি বলছিল যে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩-৪ ঘন্টার মধ্যে এটি উপকূল অতিক্রম করতে পারে। আমরা ধারণা করছি যে বাতাসের একটানা যে গতিবেগ, তাতে এটি ইতিমধ্যেই উপকূল অতিক্রম শুরু করেছে এবং বিশেষ করে নদী পার এলাকায় বাতাসের গতিবেগ অনেক বেশি এবং বৃষ্টিও ঝরছে। আমি এই মুহূর্তে আপনাকে ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, বাতাসের গতিবেগ ঠিক যখন বাড়তেছিল তখনই কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে লোক ছুটতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রাঙামালি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রে আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু নারী পুরুষ শিশুরা এখানে এসে আশ্রয় নিয়েছে এবং দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর লোকজনও কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে। সব মিলিয়ে উপজেলা প্রশাসনের তথ্য মতে রাঙামালি উপজেলায় ইতিমধ্যেই 90টি আশ্রয় কেন্দ্রে প্রায় 10,000 মানুষ আশ্রয় নিয়েছে এবং যতই বাতাসের গতিবেগ বেড়েছে লোকজন আসতে ততই শুরু করেছে। এবং পাশাপাশি বুর্ষা আপনাকে সংযুক্ত করতে চাই, রাঙামালির কয়েকটি বিচ্ছিন্ন এলাকা রয়েছে, সেই এলাকার লোকজনদেরও নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে যারা আসছে তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে উপজেলার নির্বাহী কর্মকর্তা এখানে এসেছেন, তিনি শুকনো খাবার বিতরণ করছেন এইসব আশ্রয় যারা গ্রহণ করছে সেসব মানুষদের মাঝে। পাশাপাশি বুর্ষা আপনাকে যুক্ত করতে চাই, আপনি জানেন এটি নদী এবং সাগর বেষ্টিত একটি জনপদ, যার কারণে এলাকার মানুষের প্রতিটি দুর্যোগই কিন্তু ঝুঁকির পরিমাণ অনেক বেশি থাকে। বিশেষ করে আজকে দিনভর যে খবর আপনাদের জানাচ্ছিলাম, বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে এবং কোথাও কোথাও বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে বাঁধ উপচে এবং কোথাও কোথাও রয়েছে যেখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই, এমন এলাকায় কিন্তু পানি ঢুকে পড়েছিল। লোকালয়ে পানি ঢুকার কারণে কিন্তু সেসব এলাকায় পানিবন্দী অবস্থা বিরাজ করছিল। আজ রাত আর কিছুক্ষণ পরে জোয়ার বাড়তে শুরু করবে, জোয়ার প্রবাহিত হতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু রাতের জোয়ারও ওইসব এলাকা প্লাবিত হওয়ার একটি সংখ্যা করা হচ্ছে। এই সংখ্যা থেকেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তারা বলছেন যে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ব্যাপারে তাদের তৎপরতা অব্যাহত রেখেছেন। পাশাপাশি বুর্ষা আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যখন 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছিল তখন কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিকেল পর্যন্ত আশ্রয় কেন্দ্রে তেমন লোকজনের উপস্থিতি অনেকটাই কম ছিল। বিশেষ করে তখন উপজেলা প্রশাসন বলছিল যে 5,000 লোক ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। তবে যখন বাতাসের গতিবেগ বাড়ে সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত, তখনই কিন্তু আশ্রয় কেন্দ্রে মানুষ আসতে শুরু করেছে। হ্যাঁ কামরুল, আপনি আমাদের সাথেই থাকুন। বাগেরহাটের মংলায় আছেন এনামুল হক, কথা বলবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে কথা বলবো এনামুলের সাথে। এনামুল, মংলায় কতটা প্রভাব পড়েছে রিমালের এবং মংলা সহ বাগেরহাটের উপকূলীয় এলাকার প্রস্তুতি কেমন দেখছেন? সারাদিন দুপুরের পর থেকেই কিন্তু বাতাসের যে ক্ষিপ্রতা সেটি কিন্তু বেড়েছে মংলা এবং সুন্দরবন উপকূলে। আমি যতদূর সংবাদ নিয়েছি যে সন্ধ্যার পরের থেকেও কিন্তু সুন্দরবন উপকূলে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেটি কখনো গুড়ি গুড়ি কখনো বজ্র আকারে, এবং বাতাস যে বইছে সেটি কিন্তু দমকা আকারেই বইছে, যার ফলে কিন্তু এখানকার জনজীবনে বিশেষ করে উপকূলীয় মংলা উপজেলার চিলা, জয়মনি, বৈদ্যমারী, কানাইনগর এই সমস্ত নদী পাড়ে যে সমস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু কিছুটা আতঙ্কিত অবস্থায় রয়েছেন। তবে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার সাথে আমি একটু আগেই কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে তারা যে কোনো উপায়ে কিন্তু নদী পাড়ের যে সমস্ত বাসিন্দা রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবেন এবং সেই আশ্রয় কেন্দ্রে তারা 103টি আশ্রয় কেন্দ্রে যে প্রস্তুত করা হয়েছে সেই 103টি আশ্রয় কেন্দ্রেই কিন্তু তাদের টার্গেট অনুযায়ী উপকূলের যে সমস্ত বাসিন্দা রয়েছেন তাদেরকে নেবেন। ইতিমধ্যে কিন্তু তিনি জানিয়েছেন যে 25,000 উপরে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে আমি কিন্তু যে পৌর শহরে যে ঘুরেছি সেখানে কিন্তু আমি দেখেছি যে পৌর শহরের আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় যে বাসিন্দা রয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যাননি। তবে পৌর প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু মাইকিং করা হচ্ছে এবং সিপিপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক যে গ্রুপ রয়েছে তারা কিন্তু মাইকিং করছে এবং বাড়ি বাড়ি গিয়ে কিন্তু যাদের বিশেষ
করে কাঁচা ঘরবাড়ি রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করছে। আরেকটি বিষয়, আপনি বাগেরহাট উপকূলে যে বিষয়টি রয়েছে, বাগেরহাট উপকূলে মংলা সমুদ্র বন্দর পাশাপাশি কিন্তু এখানে রামপাল একটি উপজেলা এবং মোড়লগঞ্জ শরণখোলাও কিন্তু আপনার সুন্দরবন উপকূলীয় এলাকা, সেখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো বাতাস বইছে। এছাড়া রামপাল এবং মোড়লগঞ্জেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। তবে যে ভয়াবহ যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো কোনো তৈরি হয়নি, বা ঘূর্ণিঝড় রেমালের যে তীব্রতা সেটিও কিন্তু এখনো পুরোপুরি এই এলাকায় পড়েনি। তবে সন্ধ্যা নাগাদ যখন মংলা উপকূল অতিক্রম করতেছিল তখন থেকেই কিন্তু এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল এবং দমকা হাওয়া বইছিল। জি এনামুল, অনেক ধন্যবাদ আপনাকে।